আমরা করছি, শুরু হয়েছে, কাজ চলছে, যতবার যাচ্ছে নতুন নতুন বিল্ডিং আপনারা দেখতে পাচ্ছেন, আরো হবে আপনাদের সহযোগিতা, আপনাদের দোয়া আশীর্বাদ পেলে। এবারে 21শে অঘ্রান 8ই ডিসেম্বর পড়েছে। বড় বাজার প্রথমে ঘোষণা করে দিয়েছিল, তারপরে এসআইআর নিয়ে যে ছাঁচড়ামি তৈরি হচ্ছে, এই এসআইআর নিয়ে যে মানুষের মধ্যে ভুল বুঝানো হচ্ছে, এসআইআর নিয়ে যে আতঙ্কিত করা হচ্ছে, সেই কথাটা ভেবে ভাইজান দেখলেন 7 তারিখ পাবলিশ হবে খসড়া লিস্ট, আর 8 তারিখে আমার প্রোগ্রাম। যদি কোনো মানুষ পশ্চিমবাংলার বিভ্রান্তের মধ্যে পড়ে যায়, আতঙ্কের মধ্যে পড়ে, যদি আমার বাড়িতে আসতে চাই, আমার সহযোগিতা পেতে চাই, তাহলে 7 তারিখ 8 তারিখ আমি খুব ব্যস্ত থাকবো, সে আমার সহযোগিতা ঠিক করে হয়তো পাবে না। সেই কথা মাথায় রেখে বড় ভাইজানের যেটা সব থেকে বড় স্বপ্ন, নলেজ সিটির প্রোগ্রামকে কিন্তু তিনি স্থগিত করে দিয়েছেন আপনাদের স্বার্থে, আপনাদের জন্য। তিনি আমাকে বলেছেন 7 তারিখ 8 তারিখ নতুন কোন জায়গায় প্রোগ্রাম নেওয়ার দরকার নাই, আর নলেজ সিটির এই বছর আমি প্রোগ্রাম করব না, পরবর্তীতে প্রয়োজনে করব, নতুন কোন বিল্ডিং উদ্বোধনের সময় ডাকবো। কিন্তু এবারে আমি 8 তারিখের প্রোগ্রাম তথা 21শে অঘ্রান প্রোগ্রামকে আমি বন্ধ রাখছি। 7 তারিখে লিস্ট বার হবে, কারো যদি অসুবিধা হয় সে সরাসরি ফুরপুরা শরীফে এসে আমার কাছে আসতে পারে, তার সমাধান করার দায়িত্ব আমি কাঁধে তুলে নেব। তাই আপনাদের জন্য তার ভালোবাসার প্রতিষ্ঠানকেও সে পোস্ট প্রোগ্রামকে স্থগিত রেখেছে। তাই আপনাদের বলবো, ভয় পাওয়ার দরকার নয়। খসড়া লিস্টে যদি ঘটনাচক্রে আপনার নাম না আসে, আপনি চিন্তিত হবেন না। সেই দিনকে বা তারপরের দিনকেই ফুরপুরা শরীফে হাজির হয়ে যেতে পারেন আপনি, আপনার ওই রিসিভ কপিটা নিয়ে। আপনার জন্য আব্বাস ভাইজান উপস্থিত থাকবে এবং তার ছোট ভাইকেও বলেছে কোনো প্রোগ্রাম রাখবি না, মানুষ আসলে মানুষকে পরিষেবা দিতে হবে। আপনাদের খসড়া লিস্টে যদি কারো নাম না আসে, ভয় পাওয়ার দরকার নাই, পৌঁছে যাবে। হয়তো আপনি পৌঁছাতে পারলেন না, তাহলে কি করবেন? এই তো এত নেতা আছে না, উঠে দাঁড়াও, উঠে দাঁড়াও।